চ্যানেলে আপনাকে স্বাগত। বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমনুদ অজনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষৌ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতার মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদি হর নিত্য তুলসী তং নমস্তুতে জয়িছে রাধা তৈছে বৃন্দা একই যে স্বরূপ তথাপি শ্রী বৃন্দাবতী হয় রসিকূপ যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমঃ রাধাঙ্গে রাশেশ্বরী রম্মান গোবিন্দ মোহিনী পরাং বৃষভানুসুতাং দেবী তাং নমামি হরি প্রিয়ে শ্রী রূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভিষিক্ত পুরো যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম দাস
চরণে শরণ নিলাম দাও পদ ছায়া রাধা কৃষ্ণ নিত্য লীলা করি না
राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे हरे कृष्ण कृष्ण सर्व আকর্ষণ নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান আকর্ষণ করতে শুরু করেন। আকর্ষণ করে কোথায় নিয়ে যান? নিত্য ধামে। সেখানে নিয়ে গিয়ে কি করান? রমণ করান। রমণ মানে আনন্দ। এই জন্য ভগবানের একটা নাম হচ্ছে রাম। এই নাম যত কীর্তন করবো আমরা হৃদয়ে পরমানন্দ লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम ओ हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण भगवानेर काছে आत्मसमर्पण करा निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल ओ निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल
दामोदर मास उपलक्षे अप्राकृत कथा श्रवणेर धाराबाहिकताय आजकेर 24तम रजनी आजकेर अप्राकृत कथा श्रवण करार मनोरथे बहु दूर दूरान्त थेके जारा এই নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রীরাম ঠাকুর জন্মোৎসব মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা সবাই ভগবানের নিকটজন কাছের জন। আমি অভাজন আপনাদের চরণ ধুলি ভিক্ষা প্রার্থী। আপনাদের চরণ ধুলিকে শিরে ধারণ করো তো। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে আজ পুনরায় শ্রবণ করার প্রয়াসী হচ্ছি। আমার ভুল ত্রুটি আমাকে অজ্ঞ জেনে মার্জনা করে দেবেন। আমরা শ্রবণ করছিলাম পণ্ডিত কবি জয়দেব। সেই জয়দেব তিনি সন্দেহ করেছিলেন মান প্রকরণে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চরণ শ্যাম সুন্দর কি করে তিনি ধরেছিলেন, সন্দেহ করেছিলেন জয়দেব। তার সন্দেহ দূর করার জন্য স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে নিজে লিখে দিয়ে গিয়েছিলেন সেই অপ্রাকৃত কথা। আমরা গতকাল শুনছিলাম দেহি পদ বল্লভ মুদারম, এই বাক্য দ্বারা তাহার সর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, এই চরণের পাদ পূরণ করে গিয়েছিলেন ভগবান শ্রী গোবিন্দ। পদ্মাবতী দর্শন করলেন ভগবানকে তার স্বামী রূপে। যে গীত গোবিন্দে ভগবান নিজের হাতে লিখে দিয়ে গেলেন সেই গীত গোবিন্দ আমার গৌরহরি প্রেম পুরুষোত্তম ভগবান নিয়ত আস্বাদন করতেন নীলাচলে কৃষ্ণ ভাবে বিভোর হয়ে, রাধা ভাবে বিভোর হয়ে। রাধা ভাবে বিভোর গুড়া দুই নয়ন বহে ধারা, ফিরে চায় না কথা কয় না, মনে বাতার আছে কি। আজ পূর্ণ ভগবান কৃষ্ণ গৌর হরি রূপে জগতে এসে সে অপ্রাকৃত রাধা ভাবকে তিনি আবেশিত করে আজ তিনি সেই বিরহ অপ্রাকৃত প্রেম পীযুষ আস্বাদন করছেন। গৌর হরি রাধা ভাবে বিভোর হয়ে দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে বুকে বাসিয়ে বেড়ান। ব্রজলীলায় যেমন প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ সখী ছিল ললিতা বিশাখা, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ বিরহে ক্রন্দন করতেন তখন ললিতার বিশাখার গলা জড়িয়ে ধরে কাঁদতেন। কোথায় রে ললিতা
মানুষ থাকে, মানুষ যখন কষ্ট পায়, সে যাকে বেশি ভালোবাসে তাকে একটু জড়িয়ে ধরলে তার মাঝে একটু স্বস্তি আসে, একটু শান্তি আসে। মানুষ যখন দুঃখে থাকে তখন আপন মানুষ যে আপনার জন যে তাকে জড়িয়ে ধরতে চায়, জড়িয়ে ধরলে যেন আনন্দ পায়। আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কৃষ্ণ বিরোহী যখন তিনি বিভোর থাকতেন, অগণিত তার সখী রয়েছে, কিন্তু ললিতা বিশাখাকে তিনি জড়িয়ে ধরতেন। কোথায় রে ললিতা, আমার মরম সখী, সখী রে একবার সে আমায় জড়িয়ে ধর, আমাকে একটু জড়িয়ে ধর না ললিতা। সখীরে মন বলছে আর এই দেখে প্রাণ থাকবে না, আমার প্রাণ আর দেহের মাঝে থাকবে না, ওই দেখে প্রাণ আর থাকবে না ললিতা। সখীরে আমার প্রাণ পাখিটা ছটফট ছটফট করছে ওই দেহ পিঞ্জর ছেড়ে বের হয়ে যাওয়ার জন্য। সখী একটিবার মরার আগে আমার প্রাণনাথকে দর্শন করে যেতে চাই। ওই ব্রজলীলা না বুঝলে গৌর লীলা কিচ্ছু বুঝবে না। আজকে গৌর হরি জগৎকে যে অমূল্য সম্পদ দিয়ে গেলেন, আজকে গৌর হরি যে দাঁড়ে দাঁড়ে ভগবান হয়ে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিচ্ছেন, প্রেম দিচ্ছেন, ওই প্রেম পেলেন কোথায়, কেন তিনি দিচ্ছেন, এটা জানতে গেলে ওই ব্রজের বিলাপ না জানলে বোঝা যাবে না। ওই ব্রজ লীলা না উপলব্ধি হলে গৌর লীলা উপলব্ধি হবে না। সখী একটিবার আমার মৃত্যুর আগে আমার প্রাণনাথকে দর্শন করে যেতে চাই। সখী তোরা না আমার মরম সখী, তোরা না আমার জন্য সব কিছু করতে পারিস, তাহলে একটিবার আমার ইচ্ছে পূরণ কর। আমার বৃন্দাবনেশ্বর কৃষ্ণকে একটিবার আমার নিকটে নিয়ে আয়, নতুবা সখীরে আমি প্রাণতে জীব, আমার নতুবা প্রাণ বিয়োগ হয়ে যাবে। ললিতা শ্রীমতী রাধা রানীকে জড়িয়ে ধরে বলছেন, সখীরে ও সখীরে আমরা কি করে জীবনে ধারণ করব, তুই যদি মরে যাস আমরা কি করে জীবন ধারণ করব? সখী আমরা তো কেবল তোর মুখ পানে চেয়ে বেঁচে আছি। আমাদের প্রাণের কানু যখন বৃন্দাবন ছেড়ে, আমাদের নীলমণি যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করল, আমরা কেবল তোর মুখ পানে চেয়ে বেঁচে আছি। তুই যদি মরে যাস, আমরা কি করে থাকবো বল?
আমরা কি করে বেঁচে থাকবো? ওগো শ্রীমতী, ওগো রাধারানী, এমন করে তুই আর ক্রন্দন করিস না। তুই যদি বলিস সখীরে, তুই যদি বলিস মথুরায় গিয়ে তোর প্রাণনাথকে আমরা নিয়ে আসব, ক্রন্দন করে বলছেন মথুরাতে যাব গো সখী, ও সখী রে মথুরাতে যাব, কৃষ্ণের নাম গাইতে গাইতে সখী রে কৃষ্ণের দেখা পাবো। তুই যদি বলিস আমরা মথুরায় যাব, গিয়ে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে কৃষ্ণের দেখা করে তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবো, পরক্ষণে আবার বলছেন না ললিতা, না 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 না, মথুরায় যাস রে সখী রে, মথুরায় যাস নে, যে কাল ফিরে আসবো বলে প্রতিশ্রুতি দিয়ে চলে গেল, এতটা বছর আশায় বুক বেঁধে আছি, চাতক পাখির নিয়ায় প্রতীক্ষারত আছি যে একটিবারও ফিরে আসলো না, তাকে আনার জন্য মথুরায় কেন যাবি? দেখুন বিরহ বিলাপ। কখনো বলছেন জানা একবার মথুরা থেকে নিয়ে আয় আমার প্রাণনাথকে, আবার বলছেন মথুরায় কেন যাবি? মথুরায় যাওয়ার প্রয়োজন নেই সখী। বিশাখা কোথায় তুই সখী রে? আমার মন বলছে হ্যাঁ, এই দেহের মাঝে আর প্রাণ থাকবে না, আমার একটা অন্তিম ইচ্ছে আছে, একটা অন্তিম ইচ্ছে। কি ইচ্ছে রাই ধনী সখী রে? আমার দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাওয়ার উপক্রম হবে সখী, তোরা আমার এই ইচ্ছেটা পূরণ করবি। বল না, বল না শ্রীমতী, তোর ইচ্ছেটা কি? ওগো যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে, সখী রে মুরা নিয়ে চল রে তোরায়। তোরা মানে শীঘ্র ললিতা, বিশাখা, শীঘ্র করি আমার দেহটাকে নিয়ে যমুনা তটিনী কুলে ওই খেলি কদম্ব বৃক্ষ, যে বৃক্ষের মূল থেকে আমার প্রাণনাথ ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ ধারণ করে প্রথম যেদিন ওই বাঁশিতে রাধে 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 বলে ধ্বনি করেছিল, রাধে 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 বলে ধ্বনি করেছিল, যে খেলি কদম্ব বৃক্ষের নিচ থেকে মূল থেকে আমার প্রাণনাথ রাধে 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 বলে ধ্বনি করেছিল, ওই বৃক্ষটার মূলে আর যমুনার কুলে আমার দেহটাকে তোরা নিয়ে যাবি সখী রে। আমার দেহটা তোরা আগুনেও পুড়িয়ে দিস না। আজকে আমার গৌরহরি যে নীলাচলে কৃষ্ণ বিরহে কখনো সমুদ্রে ঝাঁপ দেন, চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন, একবার এক জেলে জাল টানতে গিয়ে গৌরহরিকে পেল, তো চৈতন্য চরিতামৃতে আছে, ওই বিলাপ ব্রজলীলার সঙ্গে যুগসূত্র রয়েছে, এটা না বুঝলে এটা বোঝা যাবে না। এই জন্যই তো হচ্ছে গীতা, ভাগবত, তারপর চৈতন্য চরিতামৃত ধারাবাহিকভাবে পড়তে হবে। সখী তোর আমার দেহটা আগুনে পুড়িয়ে দিস না, পুরা অঙ্গ আর কত পুড়াবে রে? প্রেমের অনলে বিরহ অনলে আমার অঙ্গ তো পুড়েই গেছে,
না পুরাইও রাধারঙ্গ, না বাসিও চলে, মরিলে বান্ধিয়া রাইকো তমালের ডালে। মহাজন বলছেন। কিন্তু এই জায়গায় শ্রীমতী বলছেন, আমার দেহটা তোর আগুনে পুড়িয়ে দিস না, ওই কদম্বের মূলে মৃত্যুর আগে তোরা নিয়ে যাবি। নিয়ে গিয়ে আমার একটা ইচ্ছে আছে রে বিশাখা। শ্রীমতী বল, তোর ইচ্ছেটা কি? যমুনার তীরে আমার দেহটা নিয়ে গিয়ে শীঘ্র করি তোরা নিয়ে যা আমার দেহটাকে। যমুনা তটিনী কোলে খেলি কদম্বের মূলে, মুড়ে লয়ে চল রে তোরায়। অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সকিরে লেপ মুরো সর্বগায়। জগতে অন্তিমের বন্ধুকে মা, শেষের বন্ধুকে গো? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, তুমি দিনের বন্ধু, তুমি তুমি কাঙ্গালের প্রাণনাথ, তুমি ব্রজগোপীদের হৃদয়ের প্রাণদন, তুমি অন্তিমের বন্ধু। হ্যাঁ, তুমি তো আপনার, তুমি তো কাছের জন, তোমা বিনা আর কে আছে বলো? আর মনুসংহিতা বলছেন আরেকজন হচ্ছে আমাদের অন্তিমের বন্ধু এই জড় জগতে। কে জানো বাবা? যেদিন এই তোমার দেহটাকে গরম জলে স্নান করিয়ে, দাদু সঙ্গে তিলক কাটিয়ে, গলে মালা দিয়ে বৈষ্ণব ভূষণে সাজিয়ে, দুলনায় চড়িয়ে স্কন্দে চাপিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে শ্মশানে যেদিন তোমাকে নিয়ে যাবে, ওই শ্মশানে যাওয়ার পথে যারা তোমার সঙ্গী হয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম করে যাবে, ওই তারা হলো তোমার অন্তিমের বন্ধু। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। পৃথিবীতে যত পুণ্য কার্য রয়েছে মা, তন্মধ্যে শ্রেষ্ঠ পুণ্য হচ্ছে দাহ কার্যে অংশগ্রহণ করা। এর মতো পুণ্য আর হতে পারে না। অন্তিমের বন্ধু তারা যারা তোমাকে শেষবারের মতো, অন্তিমবারের মতো একটু দেখতে আসবে, হরিনাম করবে তোমার আত্মার মুক্তি কামনায়। যারা তোমার ওই মহাযজ্ঞে, এটা তো যজ্ঞ আমরা যে বিষ্ণুর প্রীতি সাধনে করি, আর ওই শ্মশানে এটা মহাযজ্ঞ। অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, শেষ যজ্ঞ, মহাযজ্ঞ। ওই মহাযজ্ঞে গিয়ে তোমার ওই দেহ কলাকে আহুতি যখন দেওয়া হবে, ঘৃত আম্রপত্রে স্পর্শ করে অগ্নি দেবতাকে আমন্ত্রণ করে মুখমণ্ডলে যখন আহুতি দেওয়া হবে, ওই সময়ে যে সকল বন্ধুরা তোমার ওই মহাযজ্ঞে একটি হলেও কাষ্ঠ দিয়ে আসবে, ওরাই হলো তোমার জনম জনমের প্রাণীর বন্ধু। তারাই হলো তোমার অন্তিমের বন্ধু, তারাই হলো তোমার অন্তিমের সখা, তারাই হলো তোমার অন্তিমের সুহৃদ। এই জন্য ললিতা বিশাখাকে জড়িয়ে ধরে আমার প্রেমময়ী রাধারানী বলছেন, সখী অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখীরে লেপ সর
আমার সর্বাঙ্গে ওই যমুনার মাটি নিয়ে আমার সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক তোরা পরিয়ে দিস। কেশবায় নমো, নারায়ণায় নমো, মাধবায় নমো, গোবিন্দায় নমো, বিষ্ণুবে নমো, মধুসূদনায় নমো, ত্রিবিক্রমায় নমো, বামনায় নমো, শ্রীধরায় নমো, ঋষিকেশায় নমো, পদ্মনাভায় নমো, দামোদরায় নমো। আমার সর্বাঙ্গে আমার কৃষ্ণ নামের তিলক পরিয়ে আমার শরীরটাকে তোরা সেই দিন হরি মন্দির বানিয়ে দিস। হরি মন্দির বাবা, দাদুর সঙ্গে তিলক অঙ্কন করিয়ে দেওয়া, এটা হরি মন্দির। ওই দেহটা বন্ধন হয়ে গেল। তিলক কেন কাটি আমরা? এই দাদুর সঙ্গে তিলক দেওয়া মানে দেহটাকে বন্ধন করা। এটা হরি মন্দির হয়ে গেল। কৃষ্ণ নাম দ্বারা বন্ধন করা হলো শরীরকে। যমদূতের আর অধিকার নেই সেই শরীরটাকে স্পর্শ করার। যমরাজ দূতদেরকে বলছেন, ওরে যাদের ভালে, ভাল মানে কপাল, যাদের ভালে গোপী চন্দনের অঙ্কিত রেখা দেখবে, যাদের কণ্ঠে তুলসীর মালা দেখবে, ওরা গৌর কৃষ্ণ অনুগত প্রাণ, ওরা অগ্নি স্বরূপ। ওদের কাছে কখনো তোমরা যাইও না, তোমরা গেলে তোমরা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ভালে দিলা গোপী চন্দন, সখিরে দূর করিতে ভবের বন্ধন। এই কপালে গোপী চন্দন দেওয়ার অর্থ কি? ভবের বন্ধন খণ্ডন করা। কণ্ঠে দেবী তুলসীর মালা, ও সখিরে দূর করিতে ভবের জ্বালা। এই ভব যন্ত্রণার কারাগার, ভব সংসার, এখানে শুধু জ্বালা আর জ্বালা। কণ্ঠে তুলসীর মালা আমার গলে শোভিত হবে জ্বালা দূর করার জন্য, ভব যন্ত্রণা দূর করার জন্য। কপালে গোপী চন্দন অঙ্কিত থাকবে ভবের বন্ধন খণ্ডনের জন্য। যমুনার মৃত্তিকা দিয়ে সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক তোরা পরিয়ে দিবি। একটি প্রশ্ন আসতে পারে, তাহলে শ্রীমতী রাধারানী যমুনার মৃত্তিকা দিয়ে সর্বাঙ্গে তিলক অঙ্কিত করার কথা কেন বললেন? যমুনার মৃত্তিকা কেন? তার অনেক কারণ আছে মা। এই যে যমুনা, সে তো পূর্ব লীলায় বিরজা ছিল। ওই বিরজার অতৃপ্ত ইচ্ছে পূরণ করার জন্য গোবিন্দ পিতৃকুলে করে যখন মথুরা থেকে নন্দালয়ে যাচ্ছিলেন, তখন বাবার কুল থেকে যমুনায় ডুব দিয়েছিলেন। সে মধুর লীলা সাধন না করলে বোঝা যাবে না। ওই যমুনা বিরজা ছিল, বিরজাকে ওই লীলাটা ছিল চিন্ময় গোলক বৃন্দাবনের লীলা। মনে রাখবেন একটা কথা, গোলক বৃন্দাবনে যে লীলা হয়, ওই লীলার প্রতিচ্ছবি ছায়া হচ্ছে ওই ভৌম বৃন্দাবন। ওই যে বৃন্দাবনে আমরা দর্শন করতে যাই ভারতে, এই বৃন্দাবন হচ্ছে গোলক বৃন্দাবনের ছায়া। ছায়া গোলক বৃন্দাবনের কুটি ছায়ার আংশিক ছায়া। যেমন পুকুরের জলের মাঝে যদি, স্বচ্ছ জলের মাঝে যদি বৃক্ষের ছায়া পড়ে, তাহলে বৃক্ষটাকে কিছুটা হলেও অনুমান করা যায়। ওই গোলক বৃন্দাবনের ছত্র হচ্ছে ওই ভৌম বৃন্দাবন। ভগবান বলছেন, গোলক বৃন্দাবনে আমি লীলা করে যে আনন্দ পাই, তার চেয়ে অধিক আনন্দ পাই ভৌম বৃন্দাবনে।
কারণ এই ভৌম বৃন্দাবনে আমি ভক্তের যতটা কাছে আসতে পারি, গোলক বৃন্দাবনে ভক্তের এতটা কাছে আমি আসতে পারি না। এই জন্য ভগবান গোলক থেকে আজ নরদেহ ধারণ করে মাটির পৃথিবীতে অবতরণ করেন। ওই জায়গা থেকে নেমে আসেন ওই জায়গায় ভক্তের সঙ্গে আনন্দ প্রাপ্তির জন্য। তো গোলক বৃন্দাবনে একটা লীলা হয়, যে লীলার সূত্র ধরে এই জায়গায় লীলা সম্পাদিত হয়। এটা ভাগবত পড়বেন তাহলে বুঝবেন, অনেক তত্ত্ব আছে। বৃন্দাবন কোথায়, বৈকুণ্ঠ কোথায়, স্বর্গটা কোথায়, সপ্ত স্বর্গ, 7টা স্বর্গ, সপ্ত স্বর্গ, এগুলো অনেক বিশ্লেষণ আছে ভাগবতে। এগুলো এই জন্য ভাগবতটা না পড়লে কিছুই বোঝা যাবে না। 18,000 শ্লোক সংবলিত ভাগবত, এই ভাগবত না পড়লে কিছুই বোঝা যাবে না। সেই গোলক বৃন্দাবনে একটা লীলা হয়েছিল। আজকে আমার শ্রীমতী রাধারানী যে কৃষ্ণ বিরহে তিনি এত ক্রন্দন করছেন, এত ক্রন্দন করার পশ্চাতে কারণ কি? কার অভিশাপে আমার শ্রীমতী রাধারানীর আজ এত দুর্দশা? কেন তিনি আজ 100টি বছর কৃষ্ণ 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 বলে নয়নের জল ফেলছেন? কেন বৃন্দাবনের সমস্ত ভক্তরা কৃষ্ণ বিরহে কাঁদছেন? কেন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন? মথুরায় গেলেন, তাহলে মথুরা থেকে তিনি কেন ফিরে আসলেন না? মথুরায় থেকে ফিরে নাই আসলেন মা? মথুরা থেকে তো বৃন্দাবনের দূরত্ব বেশি না? তাহলে কৃষ্ণ তো মাঝে মাঝে আসতে পারতেন, তাহলে কেন আসলেন না? ওই বৃন্দাবনের সবাই তো মথুরার হাটে গিয়ে দধি বিক্রি করে, তাহলে মাঝে মাঝে তো তারা মথুরায় গিয়ে কৃষ্ণকে দেখে আসতে পারতেন। কেন তারা মথুরার রাজভবনে গিয়ে কৃষ্ণকে দেখে আসেন না? কখনো মনে প্রশ্নগুলো জাগে না? কিংবা ভগবান কৃষ্ণ তো পারতেন বৃন্দাবনের সবাইকে এনে মথুরার রাজপ্রাসাদে রাখতে, এটাও তো পারতেন। বৃন্দাবনের ভক্তরাকে রাজপ্রাসাদে নিয়ে আসবেন, মথুরায় 2 পরিবারকে এক জায়গায় রাখতে। কৃষ্ণের মা তো 2 জন, দেবকী যশোদা। তাহলে যশোদা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে তার নয়ন অন্ধ হয়ে গেল। নন্দরানী কেঁদে কেঁদে অন্ধ হলো। কেন আসলেন না? কেন যশোদাকে মথুরায় নিয়ে আসলেন না? কিংবা কেন নন্দ মহারাজকে নিয়ে আসলেন না মথুরার মাঝে? কেন ব্রজ সখাদের উচ্ছ্বাস, ব্রজ সখাদের হৃদয়ের আর্তনাদকে ভগবান হৃদয়ে আনয়ন করে 2 পরিবারকে এক জায়গায় এনে আনন্দ বিধান করতে পারলেন না? কারণ কি? এই কারণগুলো না জানলে বৃন্দাবনের বিরহ লীলা উপলব্ধি করা যাবে না। আমরা ধীরে ধীরে এই কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করব। কেন আসলেন না এগুলো আমরা জানবো। তার আগে জানা প্রয়োজন কেন রাধারানীর এত দুর্দশা, কেন ব্রজবাসী 100 বছর আজ কৃষ্ণ 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 বলে নয়ন জলে অশ্রু ফেলে। কি কারণ মা? কারণটা কি? এই লীলা জানতে গেলে গোলক বৃন্দাবনের দিকে দৃষ্টি দিতে হবে। গোলক বৃন্দাবনে আমার প্রাণনাথ শ্রী গোবিন্দ আজ তিনি হৃদয়ে অনুধাবন করেছেন। আজ তিনি বিরজার কুঞ্জে যাবেন। বিরজাকে সেও রাধারানীর এক সখী। গোবিন্দ কার? যে যতমাম প্রপদ্যন্তে তান্ততায়ব ভজামি অহং মম বর্তমানুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। ভগবান
গীতায় বলে দিলেন যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। মানুষ সাধারণত কম ভালোবাসার স্থানে থাকতে চায় না। ভালো করে কথাটা একটু উপলব্ধি করুন। আমাদের মানুষের ধর্ম কি? যেখানে বেশি ভালোবাসা মানুষ পায় সেই জায়গায় মানুষ চলে যায়, কখনো কম ভালোবাসার স্থানে থাকতে চায় না। মার থেকে মাসি যদি সন্তানটাকে বেশি আদর করে, বেশি ফ্যাসিলিটি দেয়, মায়ের থেকে সন্তান মাসির কাছে থাকতে বেশি ভালোবাসে। আপনি যাকে ভালোবাসেন, আপনার জীবনে ভালোবাসার মানুষ যে, তার থেকে আরেকজন যদি আপনাকে সুযোগ সুবিধা বেশি দেয়, বেশি ভালোবাসে, তাহলে আমি তুমি প্রত্যেকেই মানুষের ধর্মটাই ওকে ছেড়ে বেশি ভালোবাসার মানুষের কাছে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে যাবে। মানব কখনো কম ভালোবাসার স্থানে থাকতে চায় না, বেশি ভালোবাসা যেখানে পায় সেখানেই যেতে চায়, সুযোগ সুবিধা যেখানে বেশি সেই জায়গায় থাকতে চায়। এটা মানবের ধর্ম। কারণ মানব বৃত্তিটাই হচ্ছে অপূর্ণ বৃত্তি। মানুষের হৃদয়ের চাহিদা কখনো পূর্ণ হয় না। একটা চাহিদা পূর্ণ হলে আরেকটা হৃদয় মাঝে জাগে, আরেকটা জাগে, আরেকটা জাগে, অপূর্ণ। আর তার বৃত্তিটা কেমন? এক জায়গায় কম ভালোবাসার স্থানে সে থাকতে চায় না। কিন্তু আমার গোবিন্দ সেরকম নন, ভগবান সেরকম নন। তিনি বলছেন যে যতা মাং প্রপদ্যন্তে তন্ততয়েব ভজামি অহম। যে আমাকে যেভাবে ভজনা করে, মানে ভালোবাসে, আমি তাকে সেইভাবে কৃপা করি। কেউ আমাকে যদি কম ভালোবাসে, কম ভালোবাসার যতটা প্রতিদান আমি তাকে ততটা দিই। যে আমাকে বেশি ভালোবাসে তাকে বেশি ভালোবাসার প্রতিদান আমি দেই। আমি মানবের মতো এরকম নই, বেশি ভালোবাসার স্থানেই যে শুধু থাকবো তা নয়। শ্রীমতী রাধারানী গোবিন্দকে যা ভালোবাসেন, ওই ভালোবাসার কথা কীর্তন করার মা সরস্বতীরও ক্ষমতা নেই। শ্রীমতী রাধারানীর ভক্তি প্রীতির কথা স্বয়ং গণেশের সামর্থ্য নেই লিপিবদ্ধ করার। এই সমস্ত সমুদ্রের জল যদি কালি হয় আর দুয়াত যদি দেয়া হয় গণেশকে, গণেশ বিন্দু মাত্র রাধারানীর ভক্তি প্রীতির কথা লিখে শেষ করতে পারবেন না, সম্ভব নয়। মা সরস্বতী দিবানিশি যদি তার বিনায় কীর্তন করেন তাহলেও সম্ভব নয়। দেবর্ষি নারদ যদি দিবানিশি বিনায় কীর্তন করেন তাহলেও সম্ভব নয়। শ্রীমতী রাধারানী প্রেম শিরোমণি, প্রেম মোহিনী, প্রেম প্রদায়িনী, ব্রজের ব্রজেশ্বরী। তিনি হচ্ছেন অপার করুণাময়ী, তিনি হলেন কীর্তিদা নন্দিনী। কাজে তার অপার মহিমা, তার অপার করুণা গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত করাও বাতুলতা এবং অপরাধ। তার ভালোবাসার তুলনা নেই। কিন্তু বিরজা তিনিও তো কৃষ্ণকে ভালোবাসেন, তিনিও তো ভালোবাসেন। সেই বিরজা প্রতিবার কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেন, কবে আমার প্রাণনাথ গোবিন্দ আমার কুঞ্জে আসবেন, কবে গোবিন্দ আমার কুঞ্জে আসবে। কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেন বিরজা। সর্বদা তাঁর হৃদয়ে আকাঙ্ক্ষা, কবে গোবিন্দ আসবে, কবে প্রাণনাথ আসবে। ভগবান কাউকে বঞ্চিত করেন না। যে যতটা প্রীতি বিনিময় করে ভগবান সেই ভক্তের সঙ্গে ততটা প্রীতির প্রতিদান দেন, উপহার দেন। তাই গোবিন্দ তিনি ভাবলেন বিরজার ইচ্ছেকে তো পূরণ করা উচিত। বিরজা আমার দর্শনের আকাঙ্ক্ষায়, আমার কৃপা লাভের মনোরথে কুঞ্জ সাজিয়ে বসে থাকে, তার কুঞ্জে আমার যাওয়া উচিত। তাই গোবিন্দ আজ ভাবছেন তিনি বিরজার কুঞ্জে যাবেন। ভগবান শ্রী গোবিন্দ তাই করলেন, বিরজার কুঞ্জ অভিমুখে যাত্রা করলেন। এদিকে দেবর্ষি নারদ
সর্বদা প্রত্যেকটা একটা লীলার মাঝে একটা ঝামেলা বাঁধিয়ে দেন। তার কাজটাই হচ্ছে ঝামেলা বাঁধানো। কারণ কি? ঝামেলা বাঁধানোর পিছনে কারণ হচ্ছে জগৎকে শিক্ষা দেওয়া। তার কিন্তু কূটনৈতিক উদ্দেশ্য না। নারদের উদ্দেশ্যটাই হচ্ছে ঝামেলা বাঁধিয়ে দেওয়া জগতের মঙ্গলের জন্য। জগৎবাসী জানবে। সেই দেবর্ষী নারদ ভাবছেন, বাহ প্রভু, তুমি বিরজার কুঞ্জে যাচ্ছ, যাও, তবে এই সংবাদটা আমাকে তৈরি করে প্রেমময়ীর কাছে পৌঁছিয়ে দিতে হবে। আমি এই সুযোগে ওই কাজটা যদি না করি তাহলে তো হয় না, তাহলে তো লীলা জমবে না, লীলায় পুষ্টি হবে না। তাই দেবর্ষী নারদ কৃষ্ণ গুণকীর্তন করতে করতে শ্রীমতী রাধা রানীর নিকটে এসে আবির্ভূত হলেন। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী বলছেন, দেবর্ষী, কি সৌভাগ্য আপনি পদার্পণ করলেন। ওহে দেবর্ষী, এসেছেন যেহেতু আমায় একটু মধুর সুরে কৃষ্ণ কীর্তন শ্রবণ করান। আপনি যেহেতু এসেছেন, একটু বিনয় সুমধুর সুরে একটু কৃষ্ণ কীর্তন শ্রবণ করুন আমায়। ওগো রাধে, তুমি কৃষ্ণ গুণ কীর্তন শ্রবণ করতে চাচ্ছ, কিন্তু আমি যে সংবাদ তোমাকে দিতে চাই সেই সংবাদ শুনলে তোমার আর ইচ্ছে হবে না কৃষ্ণ গুণ কীর্তন শ্রবণ করার। তোমাকে যে সংবাদ আমি দিতে এসেছি, যদি এইটা এখন আমি দিতে চাই, তুমি আর কৃষ্ণ গুণ কীর্তন শুনতে চাইবে না এই মুহূর্তে। বলো দেবর্ষী, কৃপা করে বলুন, কি সংবাদ আপনি নিয়ে এসেছেন? ওগো শ্রীমতী, তুমি যার আশায় এই কুঞ্জ সাজিয়ে বসে আছো, তোমার প্রাণনাথ আজ বিরজার কুঞ্জে গিয়েছেন। কেমন হবে যদি আপনাকে এরকম জানানো হয়? বিষয়টা কি হবে একটু ভেবে দেখুন, অবস্থাটা কি হবে। এবার আমাদের জড় জগতের কাহিনীর সঙ্গে তো এটা নয়। ভগবান কৃষ্ণ তো জগৎ স্বামী, সবার অধিকার আছে তার প্রতি। আর আমাদের এই ভৌম জগতে পতির অধিকার পত্নীরই, ওই পতির অধিকার আর কাউকে দেওয়া যাবে না। বা এই পতি যদি পত্নীকে রেখে আরেকজনের কাছে যান তাহলে তিনি দুশ্চরিত্র। কিন্তু কৃষ্ণ জগৎপতি, প্রত্যেকের অধিকার আছে কৃষ্ণের প্রতি। প্রত্যেক নারীর অবচেতন মনে অধিকার আছে কৃষ্ণকে নিয়ে। বেবিচারী কাকে বলে ভাগবত ব্যাখ্যা দিয়েছে, ভালো করে আজকে বুঝুন। এগুলো অনেক জানার বিষয়। কৃষ্ণলীলা, এই জন্যই তো কৃষ্ণলীলা খুবই তত্ত্ববহুল লীলা। এগুলো বুঝি না, সমাজে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমাদের। আমরা বেবিচারী বলে বুঝি। এই জড় জগতের ভাষায় কোন স্ত্রী যদি নিজ স্বামীকে রেখে অন্য কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে বেবিচারী বলে। কোন পুরুষ যদি নিজ স্ত্রী রেখে অন্য স্ত্রীর প্রতি আকর্ষিত হয়, তাকে বেবিচার বলে, দুশ্চরিত্র বলে। কিন্তু মনে রাখবে, ভাগবত বলছেন বেবিচারী তারা যে রমণী কৃষ্ণকে ভালো না বেসে নিজের পতিকে ভালোবাসে, তারা হলো বেবিচারী। বেবিচারী কারা বুঝো? তোমার আসল স্বামী কৃষ্ণ, ওই আসল স্বামীকে রেখে তুমি অন্যের সঙ্গে সম্পর্কে মশগুল আছো। ভাগবত বলছে সেই হলো আসল বেবিচারী। এই জন্যই তো ব্রজ গোপিকারা নিজের স্বামীকে রেখে, গোবিন্দ যখন বাঁশিতে সুর তুললেন সবাইকে রেখে, এই তো রাসলীলায় আমরা শুনবো সেই লীলা। শুক্রবার গোস্বামী মতে বৃহস্পতিবারই শুরু হয়েছে, শুক্রবারে পালন।
সমস্ত কিছু রেখে যখন বংশীতে নিনাদ করলেন গোবিন্দ, এমনকি কুলের শিশুটাকে ধুলায় ফেলে কৃষ্ণের বাঁশির ধ্বনির এত মহিমা, বংশীর ধ্বনির দিকে ছুটে গেলেন সবাই। যে সকল রমণীরা যেতে পারে নাই মা, তাদের স্বামীরা যাদেরকে দরজা লাগিয়ে রেখেছিল, তারা সেদিন কেঁদে কেঁদে নয়ন জল ফেলে বলেছিল, হে গোবিন্দ, আমাদের মতো দুঃখিনী আর কেউ নেই, আমাদের মতো দুঃখিনী আর কেউ নেই। কারণ আমরা, তুমি জগৎপতি, তুমি হলে আসল পতি, তোমার নিকটে যেতে পারলাম না। অনিত্য যে পতিকে দিয়েছ জগতে, যাকে কেন্দ্র করে, যার নৈকট্যে গিয়ে, যাকে নিয়ে তোমার ভজন করব, আজকে সেই পতি দরজা লাগিয়ে দিল, তোমার সঙ্গে মিলিত হতে দিল না। হে গোবিন্দ, আরে কখনো এই নারী জনমে দিও না। খুব কষ্টের জনম, নারীর জনম খুব কষ্ট, সত্যি কষ্টের। যারা নারী তারা জানেন সেটা, এতটা কষ্ট। হ্যাঁ, ভজনে ভজন করতে চাইবেন, সাধু সঙ্গে করতে চাইবেন, সেখানেও বাধা। এখানে অনেক মায়েদের অভিজ্ঞতা আছে এইটা। এই জন্য আর দিও না প্রভু, এমন করে দিও না জনম, যে জনমে তোমার ভজন করতে পারলাম না, কি দরকার আছে সেই জনমের? হ্যাঁ, এই জনম আর দিও না। অঝুর দ্বারাই কান্না করেছিলেন দরজা লাগিয়ে, যে সকল স্বামীরা তাদেরকে রেখেছিলেন। আমরা সেই অপ্রাকৃত লীলা শুনবো রাস লীলার দিন। রাসের যতটুকু ভাগবত স্পর্শ করেছে কেবল ততটাই শোনা উচিত। আজকে যে রাসলীলা সেজে গুজে দেখানো হয়, বিভিন্ন কীর্তনিয়ারা দেখান, মনে রাখবেন, যেগুলো ভাগবত সমর্থন করেনি সেই কথাগুলো বলা যাবে না। কারণ রাধারানী তথা ব্রজ সখীদের বয়স ছিল রাসে, বয়স ছিল 7 বছরের কম তত্ত্বগত দিক থেকে। কৃষ্ণের বয়স ছিল 9 বছরের কম। কাজে সেই অপূর্ব লীলাকে জড় জগতের প্রেম তথা জড় জগতের আকর্ষণ, জড় জগতের যে কামনা, যে দেহাতীত বুদ্ধি, যে দেহাতীত ভাবনা, যে দেহের প্রতি আকর্ষণ, ওই চিন্তার সঙ্গে এক সূত্রে বাঁধা যাবে না, যাবে না। আমরা শুনবো ধীরে ধীরে সেই অপ্রাকৃত রাসের কথা। দেবর্ষি নারদ যখন এই কথাটা বললেন শ্রীমতীকে, শ্রীমতীর চোখ ছলছল করে উঠল জলে। কি, আমার প্রাণনাথ বিরজার কুঞ্জে গিয়েছে? সখীদেরকে বলছেন, এই শীঘ্র করি চল, আমরা এখনই বিরজার কুঞ্জে যাব। বিরজার কুঞ্জে চল। সবাইকে নিয়ে একেবারে ক্রোধান্বিত হয়ে সর্প যেমন দংশন করার জন্য ফুসফুস ফুসফুস করে শ্রীমতী রাধারানী সেইভাবে চলছেন তীর গতিতে। তৃণ লতা গুল্ম ওরা যেন আজকে শ্রীমতীর সেই পদচারণা দেখে ভীত হয়ে উঠল, আজ একটা অঘটন ঘটে যাবে, আজ যেন বজ্রপাত হচ্ছে, কম্পিত হচ্ছে, কি বিষয়, নিশ্চয়ই একটা কিছু আজ হয়ে যাবে। দেবর্ষি নারদ মৃদু মৃদু হেসে বলছেন, এই তো ঝামেলা একটা বাঁধিয়ে দিয়েছি, এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ওই লীলার পশ্চাৎ কি হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার দেখব কি হয়। দেখি শ্রীমতী গিয়ে কি করে। বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন, আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কি হয় ঘটনাটা। বিরজার কুঞ্জে গোবিন্দ গেলেন। বিরজার আজ আনন্দের অন্ত নেই, তার চোখ বেয়ে অশ্রু ঝরছে। হে গোবিন্দ,
তুমি আমার মতো কাঙ্গালিনীর কুটিরে আসলে আজ তুমি আমাকে কৃপা করার জন্য। হে গোবিন্দ, আমি তোমায় কি সেবা করব প্রভু? তুমি আমাকে কৃপা করতে আসলে। আমার তো আনন্দের সীমা নেই আমার আনন্দের, তুমি আসলে কৃপা করে। কিন্তু শ্রীমতী আসছেন দেখে বিরজা তো সেটা জানেন না। গোবিন্দ অন্তর্যামী, তিনি চান লীলাটা ঘটুক। ওই লীলা যদি না হতো তাহলে আমরা অনেক কিছু পেতাম না। এমনকি আজ মায়েরা যে শঙ্খ হাতে পরিধান করে, ওই লীলা যদি না হতো শঙ্খ তারা পেত না। শুনুন কিভাবে আসলো এই শঙ্কততা। এই লীলার অনেক প্রেক্ষাপট রয়েছে, ওই লীলাটাই যদি ব্যাখ্যা করা হয় অনেক দিন সময় দরকার বিস্তারিত শুনতে গেলে। এবার গোবিন্দ কুঞ্জে যাওয়ার আগে শ্রীদামকে দ্বার রক্ষক রেখে গেলেন। শ্রীদাম, তুমি ভেতরে কাউকে প্রবেশ করতে দেবে না, কাউকে প্রবেশ করতে দেবে না। শ্রীদাম বলছে, প্রভু যদি শ্রীমতী আসে তাকে কি প্রবেশ করতে দেব? রাধারানী যদি আসে না, রাধারানীকেও ঢুকতে দেবে না। শ্রীদাম দ্বার রক্ষক হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীমতী আজ ক্রোধান্বিত হয়ে সর্পের ন্যায় ফুসফুস করে এগিয়ে চলছেন। শ্রীদাম, দ্বার খুলে দে, আমি ভেতরে প্রবেশ করব। শ্রীদাম শ্রীমতীর প্রতি হাত জোড় করে বলছে, ওগো রাধে, ভেতরে যাওয়ার অনুমতি নাই। কি আমার অনুমতি নাই? দেখো ভগবান শিক্ষা দিচ্ছেন, অহংকার যদি হৃদয়ে আসে, কৃষ্ণ দর্শন হয় না। শ্রীমতী রাধারানী প্রেমের বাংময়ী প্রতিমা, তারা তো লীলা করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। রাধারানী বলছেন আমি যাব না। এই জন্য শ্রীদাম দ্বার রক্ষক, ভেতরে যাবার অনুমতি নেই যতক্ষণ হৃদয় থেকে দাম্ভিকতা না যাবে, কৃষ্ণ দর্শন হবে না। শ্রীদাম, আমাকে ভেতরে ঢুকতে দিবি না তুই? সরে যা, আমি ভেতরে ঢুকব। শ্রীমতী, আমি গোবিন্দের আজ্ঞাবাহী কিঙ্কর, আমি তাকে প্রাণ সম ভালোবাসি। আমার প্রভুর আজ্ঞা আমার কাছে শিরোধার্য। তাহলে আমার আজ্ঞা তোর কাছে কিছু নেই? আমার অপরাধ ক্ষমা করো শ্রীমতী, আমি আজ অপারগ, আমি তোমাকে ভেতরে প্রবেশ করতে দিতে পারবো না। এই কথা যখন শ্রীদাম বললেন, রাধারানী আরো ক্রোধান্বিত হয়ে গেলেন। তিনি শ্রীদামকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে চাইলেন। শ্রীদাম রাধারানীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। শ্রীদাম রাধারানীকে যখন ধাক্কা দিল, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় লুটিয়ে গেলেন। শ্রীদাম, তুই অসুরের মতো আচরণ করলে আমার সঙ্গে, তোর কৃষ্ণ সেবায় থাকার বিন্দু মাত্র অধিকার আর নেই। তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলে। আমি যদি সত্যিকারে আমার প্রাণনাথকে নিষ্কাম ভাবে ভালোবেসে থাকি, ওরে শ্রীদাম, আমি তোকে অভিশাপ দিলাম, তোর অসুর কুলে জন্ম হবে। তুই কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে অসুর কুলে গিয়ে জন্ম নেবে।
অভিশাপ দিয়ে দিলেন শ্রীমতী রাধারানী। কাম, ক্রোধ, লোভ তিনটা নরকের দরজা। হ্যাঁ, ক্রোধ খুবই খারাপ জিনিস। শ্রীমতী রাধারানীর আবার ক্রোধ আসবে কোত্থেকে? কিন্তু লীলা করছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। শ্রীরামকে এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্রীরামের নয়ন জল গড়িয়ে পড়ল। হে গো শ্রীমতী, কেমন কার্য করলে তুমি? তুমি আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দিলে। আমি অসুর কুলে জন্ম নেব, অসুর কুলে আমার জন্ম হবে, আমাকে কৃষ্ণ সেবা থেকে তুমি বঞ্চিত করে দিলে। তুমি জানো না শ্রীমতী, আমি কতটা কতটা গোবিন্দকে ভালোবাসি। আমি যে একটু সময়ও তার সেবা থেকে নিজেকে আমি বঞ্চিত রাখতে পারি না। শ্রীমতী, তুমি এই কার্যটা করে নিলে। হ্যাঁ, তুমি ক্রোধান্বিত হয়ে আমাকে অসুর কুলে পাঠিয়ে দিলে। চড় করে শ্রীরামের চোখ বেয়ে জল ঝরছে। কিন্তু তুমিও তো জানো শ্রীমতী, যে যারে চোখের জল ঝরায় তার জন্য অপেক্ষা করে। আপনি যদি কারো চোখের জল ঝরান, আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনার জন্য অপেক্ষা করছে সেই কান্না, সেই কান্না অপেক্ষা করছে গো। আমার গোবিন্দ অনাদির আদি, যিনি জগৎ এইকে শিক্ষা দেওয়ার জন্য নরদেহ ধারণ করে এসেছেন। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার মা কেন, তার বাবা কেন কংসের কারাগারে এত কষ্ট পেল? যার পুত্র ভগবান, তার মা বাবাকে এত কষ্ট কেন করতে হলো? ভেবে দেখো। আমরা তো বলি এগো এ এত ভক্ত, তার কেন দুঃখ জগতে? ও প্রসাদ পায়, হরিনাম করে, তার কেন এত দুঃখ? সে কেন কষ্ট পাচ্ছে? মাগো, আমরা যা করছি প্রাক্তন কর্ম, প্রাক্তন কর্মের ফলেই ভোগ করে শেষ করতে পারছি না, আর প্রতিনিয়ত আরো করছি। কিভাবে ব্যালেন্স হবে? ভেবে দেখো। ভজনের মাধ্যমে প্রাক্তন কর্ম দূর হয়। নিতাই আমি কি করিব বলো? বৈষ্ণব কবি সমাধান দিলেন, সকলই কর্মের ফল। আমার মায়ে নাকি রে অন্য জন্মে অন্যের কাদাইয়া ছিল। আমি কি করব? ভগবান হলেও আমার মায়ে যে অন্য জন্মে অন্যের কাদাইয়া ছিল। এই দেবকী ত্রেতা যুগে কইকি ছিলেন, তিনি নিজ স্বার্থ রক্ষার জন্য অপরের মায়ের কুলকে খালি করেছিলেন। আজ সেই কারণে পুত্র কুলে আসলো, স্তন পান করাতে পারলেন না। ভেবে দেখো, আমি কি করিব বলো? সকলেই কর্মের ফল। আমার মায়ে নাকি রে অন্য জন্মে অন্যের কাদাইয়া ছিল। এতগুলো বছর কৌশল্যার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরেছিল। আপনারা জানেন কিনা, কইকেয়ী কৌশল্যার থেকেও প্রথমে রামকে বেশি ভালোবাসতেন। তাহলে কেন তার মাঝে এই বিষ বাষ্প উদয় হলো? কেন তার হৃদয়ে মাঝে কুচেতনা জাগ্রত হলো? কেন? তার একটাই কারণ, তৃতীয় ব্যক্তির কথা শ্রবণ। রামায়ণ স্পষ্ট করে বলে দিয়েছে, কখনো তৃতীয় ব্যক্তিকে মাঝখানে ঢুকাবে না। সংসার ছাড়কার করে দেবে তোমার।
ছাড়কার করে দেবে, একজনের কোথাও ওই জায়গায় নিয়ে লাগাবে, ওই জনের কোথাও ওই জায়গায় নিয়ে লাগাবে, ছাড়কার হয়ে যাবে সংসার। যা করলো, হ্যাঁ ওই মন্তরা যা করলো, কিরে কই কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 ए हरे कृष्ण